সকাল 10টা বেজে গেছে, এখনো চেম্বার গুছানো হয় নাই। মানিধর কোথায়? মানিধর কই স্যার দেন। শালা, তোর নাম মানিধর, টাকা না। আরে স্যার আপনার ট্যাগ গুনতে গুনতে নিজের নামই ভুলে গেছি আমি। ঠিক আছে, ওই এই ব্যাপার কোনো রুগী টুগী আসে নাই নাকি? চেম্বার একবারে পুরো ফাঁকা। রুগী রুগী আছে তো? একা গেছি, চেম্বারে পাঠাও। আপনি রেডি? পাঠাও, চেম্বারে পাঠাও। এই রুগী নাম্বার 1 আসো। আচ্ছা আসবো। আসে বসেন, বসেন। কি সমস্যা আপনার? ডাক্তার আমার তাহলে ড্রাইভার আছে আমার তাহলে সব ডাইলের মতো মারা ডাক্তার। কেমন ডাল আপনি আমার বুঝা কন তো? বুঝতে পারছেন? এই যে মনে করেন আপনি ডাইলের মতো শালার রুড, শালার পেশিন, তোর পাতলা বেগানে খালি আমারে দাঁড়া, তোর আমি ওষুধ লিখে দিতেছি। পাতলা বেগানে খা। এটা নেন, এটা আপনার 6 বেলা খাবেন। 6 বেলা খাওয়া দাওয়া করলে আপনার কাছে পায়খানা শক্ত হয়ে যাবে। ভিজিট এই ভিজিট দিয়ে যায়। এই চলে গেল রে। সারা তোরা দিয়ে কোনো কাম হবে না। সকালবেলাতে কোনো টাকা পাইলাম না, এই ভাবতে চলতে গেলে তো ব্যবসা লাটে যাইব। আর রুগী নাই, পরে রুগী পাঠান। এই রুগী নাম্বার 2 আয়। আসেন, বসেন। বসেন বসেন। কি সমস্যা খুলে বলেন। আপনার কি সমস্যা খুলে বলেন। আরে জামা কাপড় খোলা লাগবো না, আপনার রোগের কথা খুলে বলেন। ডাক্তারবাবু বলেন। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আর আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু জটিল রোগ। আচ্ছা হ্যাঁ করেন দেখি। আরে হাত চালু করে, জিবাইতে পারাই না। হাত দেখি, হাত দেখি। লুচ্চা ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। এবার টাকা নিও রে। আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা হচ্ছে আপনি প্রত্যেকদিন সকালে খাবার পরে খাইবেন। প্রত্যেকদিন সকালে খাবার পরে খাইবেন। তো তো খুব ভালো কথা, বেডটি তো স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে কি খান? মাঝে মাঝে ঝাঁটার বাড়ি এদিক খেয়ে ওদিক খেলে হবে। আরে কি কয়? আমি বলিনি ভাই বলাম আগে তো তুমি এক বেলা এখন তো মোটর তিন বেলা ভিজিট লে, ভিজিট লে। ভিজিট দেনে আজ যে কি হচ্ছে, একটা ভিজিটও পাইতেছে না। আরে আপনি আমার 6 মাস ধরে বেতন দেন, আপনার সাথে চাকরি করে আমি আর 50 কোটি টাকা খরচ করে আমি খালা বিলা ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েছি। আর রুগী পাঠাও। আর কোনো রুগী আছে? এই রুগী নাম্বার 3 আই রে। মা ওই মা ওই কি হইছে সরি ডাক্তার মা ওই আয় না তো। সরি ডাক্তার তাহলে আমি আইবো মা ওই তোরা সরি ডাক্তার কইছে এটা কি আগা আইছে মা ওই। ডাক্তারের কাছে যাও ডাক্তারের তো কি ওষুধ দিছে তোরা ভালো করে দেবো না যাও ডাক্তার ডাক্তার হ্যাঁ বলেন। কি ওষুধ দিছেন ডাক্তার? হ্যাঁ। কোথায় কোথায় গো আমার জন্য হাগা রাহে না। কে আপনার নাগা শক্ত হওয়ার জন্য তো ওষুধ দিয়েছি, শক্ত হয় নাই? এমন সত্যি লইব আপনার তো শক্তের জন্য দিছি। তাই বলে এমন হবে? কেমন হয়েছে উদাহরণ দেন দেখি। আপনি বুঝতে পারছেন? আরে দেন আমার বুঝান। যে মনে করেন এমনি সবাই এলেন আল্লাহ ডাক্তার, তোর পাতলা পায়খানা হইলো তাও আমারে খাওয়াইলি, তোর শক্ত হইলো তাও আমারে খাওয়াইলি। আর কোনো রুগী আছে?
রুগী থাকলে পাঠাও, আমার আর বিয়া হচ্ছে না। এই রুগী নাম্বার 4 আরে ডাক্তার সাহেব আসবো? আসো, বসেন। ডাক্তার সাহেব কেমন জানি একটা গন্ধ বাড়াইছে। এই তো কেমন বাসটা বানাইতেছে কিসের? ডাক্তার সাহেব, আমার ছেলেটা বাজারে মানে বাসার বাইরে গেলে সে টয়লেট করে আসে, এটার কি কোনো ওষুধ আছে? আচ্ছা, কি হয়েছে আপনার? মানে কয়দিন ধরে তো? ডাক্তার সাহেব কি বলবো, যেদিন থেকে বাবা বাড়িতে ধোয়া শনাক্তকারী যন্ত্র লাগাইছে ওই দিন থেকেই শুরু। ধোঁয়া শনাক্তকারী যন্ত্রের সাথে আপনার কাপড় নষ্ট হওয়ার সমস্যা কোথায়? ডাক্তার সাহেব, আমরা জাতে বাঙালি, বিড়ি না খাইলে আমাদের টয়লেটই হয় না। যখনই বিড়ি খেতে যায় তখনই তো ঘরের ভিতরে পু পু শব্দ হয়, এই ভয়ে তো বাইরে যাই। বাইরে যখনই যাই দোকান থেকে যেই বিড়ি খেয়ে একটা ধোঁয়া ভিতরে যায় অমনি বাইরে আমার কয় কি রে, তুই বিড়ি খা না, তোর আজকে দেখাইতেছি। ভিজিট করতে, ভিজিট নিতে পারো না একটু? আপনারা কিছু হইব না। আপনার কাছে আমি 6 বছর ধরে চাকরি করে আজকে পর্যন্ত বেতন দেন না। এই আপনার সাথে মাইকে চাকরি করে। আর কোনো রুগী আছে? রুগী দেখলে পাঠাও। আল্লাহ নবীর নাম 2টা টাকা ভিক্ষা দেন। আল্লাহ নবীর নাম আমার ঘরে কানা, ওই মরা ঘরে মরা। এদিকে যাচ্ছে, হ্যাঁ মরার ঘরে মরা। এই দিমনে কানা, ঠিকানা ঘরে কানা। এই ল্যাংড়া করে ল্যাংড়া তো ঠেনা ছেড়ে তুই আমার লাঠি দিবি। এই কানার ঘরে কানা, তুই দেখছিস আমার পাও নাই রে, তুই দেখছিস আমার পাও নাই। আমি সবাই দেখি না রে, তোর পাও নাই। এই কানার ঘরে কানা কদে চলে, তুই চোখে দাস কি চলে দা দেখি না কি চলে কো এনে তো চলে আঙ্কেল মেসে আঙ্কেল মেসে আঙ্কেল মেসে আঙ্কেল মেসে 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 কানা 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 কি ফুটবল খেলতে যাচ্ছে কানা। এই কানার ঘরে কানা কো আরে কি চলে কো আমি দেখি না কি চলে না আরে এমনি কইছ আমি কি বুঝি না কি চলে রে কি চলে কো কো এনে তো সুইমিং পুল, সবাই সাঁতার কাটতেছে। পানি 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 এই কানার ঘরে কানা কেন সুইমিং পুলে ডান্স হইছে কাটতেছ কানা? আমি ভিক্ষা করতেছ কানার ঘরে কানা ভিক্ষা। এই কানার ধর মায়েরা ঘরে পায়া। এই আল্লাহ নবীজির নাম কাদিয়া দান, আল্লাহ নবীজির নাম সারাদিনে 1 টাকা ইয়ে করতে পারলাম না, আবার আছে 3-3টা ফকির। ওই 2 টাকা দাও, খারাপ 2 টাকা ভিক্ষা দাও। এই কানা মরা ঘরে মরা 2টিয়া দিছে রে, 2টিয়া। এই কেডা দিছে রে 2টিয়া? এই মরা ডাক্তার, এই ডাক্তার তো ডাক্তার এসে করে ফকিরা ফকিরা ডাক্তার এসে করে 2টিয়া ভিক্ষা দে। এই ডাক্তার 2 টাকা নিলে রে, না নিলে কেন দিছা? ওই ডাক্তার ঘরে ডাক্তার কি দিয়ে ডেকে নিছিস? এই আরে আমি 50 কোটি টাকা খরচ করে ডাক্তার হয়েছি, খালা বিলা থেকে ডিগ্রি নিছি। এই মরা ঘরে মরা কি ডাক্তার হইছিস? এই মরা 2টিয়া ভিক্ষা দে। এই 2 টাকা নিলে নে, না নিলে কেন দিছা? কালে বিলে ফাঁস করছে মাপ চাল মাপ চাল। এই কম্পাউন্ডার দেখে দি তিনটা ফকির আছে, 2টিয়া ভিক্ষা দিছিস রে। দে দে টাকা দে। কি কয় দেন না কে? 2 টাকা তো দিছি। তোদের সাইতে যে সামনে আছে ওরা বেশি দিবে। এই দা ওর কাছে ভিক্ষা দাও। আমারে মাইতিছে রে আল্লাহ নবীজির নাম। এই রাজা ভাই কাবে আল্লাহ নবীজির নাম। এই রাজা ভিক্ষা বেলা দেখে করুন দেন। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। 2 টাকা ভিক্ষা দেন, 2 টাকা ভিক্ষা দেন।
ঘরে কামি কানার আল্লাহ নবীজির নাম কানার ঘরে কানা আচ্ছা পরবর্তী এপিসোড যারা নাচ করবে